আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পিআরডি মেমোরিয়াল হলে 18 ও 19 মে এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় সংগ্রহশালা, সেন্টার ফর স্ট্র্যাটেজি ইন কালচারাল রিলেশনস এবং ইতিহাস বিভাগ। কর্মশালায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব, ঐতিহ্যবাহী নিদর্শন রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস ও সংস্কৃতির মূল্য তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গবেষক, পড়ুয়া এবং সংস্কৃতিপ্রেমী বহু মানুষ অংশগ্রহণ করেন। এই বিষয়ে কলেজের এক অধ্যাপক জানান, বর্তমান প্রজন্মকে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো অত্যন্ত জরুরি। এই ধরনের কর্মশালা শুধু সচেতনতা বৃদ্ধি করে না, সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের ক্ষেত্রে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের পথও প্রশস্ত করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের আরও বিস্তৃত উদ্যোগ নেওয়া হবে। আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি ওয়ার্কশপ হচ্ছে। ওয়ার্কশপের বিষয়বস্তু সেফগার্ডিং ট্যাঞ্জেবল অ্যান্ড ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ। এই ওয়ার্কশপের কনভেনার হিসেবে আমি আছি। আমার সঙ্গে জয়েন্ট কনভেনার হিসেবে আছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান মহাশয়, এবং তিনি একই সঙ্গে আমাদের সেন্টার ফর স্টাডিজ ইন কালচারাল রিলেশনস এর মেম্বার। কি কি বিষয়ের উপর আজকে আলোচনা? আজকে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে উপলক্ষে, তার মূল আয়োজক রায়গঞ্জ ইউনিভার্সিটি মিউজিয়াম, সেন্টার ফর স্টাডিজ ইন কালচারাল রিলেশনস রায়গঞ্জ ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি রায়গঞ্জ ইউনিভার্সিটি। এদের উদ্যোগে হচ্ছে। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের কিউরেটর হিসেবে অ্যাডিশনাল দায়িত্ব আমার উপর আছে। আমি সেন্টার ফর স্টাডিজ ইন কালচারাল রিলেশনস এর দায়িত্বেও আছি, এবং আমি ইতিহাস বিভাগের অধ্যাপক। ইতিহাস বিভাগের অন্যান্য অধ্যাপকরাও ছিলেন, বিভিন্ন বিভাগের অধ্যাপক বৃন্দ এখানে ছিলেন। আমাদের সম্মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর অর্ণব সেন মহাশয়ের পরামর্শে, উদ্যোগে, উৎসাহে আমরা এই অনুষ্ঠান করছি। জেলা প্রশাসনের তরফ থেকেও প্রতিনিধি ছিলেন আমাদের অনুষ্ঠানে। মিস্টার প্রহ্লাদ বিশ্বাস মহাশয় এসেছিলেন, উনি অফিসার ইনচার্জ মিউজিয়াম অ্যান্ড জেনারেল। আমাদের এখানে আজকে মূল বক্তব্য রিসোর্স পার্সন হিসেবে যারা আছেন তারা হচ্ছেন অধ্যাপক চিত্ত পান্ডা মহাশয়। উনি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর প্রাক্তন সেক্রেটারি এবং কিউরেটর। একই সঙ্গে উনি কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়ামেরও ডিরেক্টর ছিলেন। এছাড়াও এসছেন আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুদাস লামা মহাশয়, উনিও বলবেন। আমাদের সেকেন্ড হাফে আজকে ওনার বক্তব্য আছে। আগামীকাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল এর যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তাদেরও আসার কথা আছে এখানে রিসোর্স পার্সন হিসেবে। আমাদের মূল বিষয় তো আমি বললাম যে ওয়ার্কশপের বিষয়, যেটা সেফগার্ডিং কালচারাল অ্যান্ড সেফগার্ডিং ট্যাঞ্জেবল অ্যান্ড ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ, এই নিয়ে তো বক্তব্য হচ্ছেই। এর সঙ্গে একটু আগেই যেটা আমাদের অধ্যাপক চিত্ত পান্ডা মহাশয় বললেন, সেটা হলো যে মিউজিয়াম ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড, এর যেটা এবারে থিম, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে যে থিম, সেই বিষয়ে নিয়ে উনি বললেন। ওনার বক্তব্য আবার আগামীকাল আছে। উনি আমাদের যে কালচারাল হেরিটেজ সেগুলোকে কি করে বাঁচানো যায় সেই নিয়ে আগামীকাল উনিও বলবেন। ছাত্রছাত্রীদের উপস্থিতি কতটা? ছাত্রছাত্রীরা বিপুল সংখ্যায় আজকে উপস্থিত। আমাদের ইতিহাস বিভাগ, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত। সেই সঙ্গে আমাদের স্কলার ডিপার্টমেন্টের যারা পিএইচডি করছেন, ইতিপূর্বে করেছেন, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী সকলে খুব উৎসাহ নিয়ে এখানে এসেছেন এবং শুনছেন। আর আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কারা কারা? আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সম্মাননীয় উপাচার্য ডক্টর অর্ণব সেন মহাশয় ছিলেন, তেমনি ছিলেন রেজিস্ট্রার স্যার আমাদের ডক্টর দুর্লভ সরকার মহাশয়, আমাদের ডিন স্যার, ডিন অফ ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল ডক্টর নুরুজ্জামান কাসেমি স্যার, সেই সঙ্গে ডক্টর পিনাকি চক্রবর্তী স্যার, উনি আমাদের ডিন ফ্যাকাল্টি অফ
অ্যান্ড ম্যানেজমেন্ট, আমাদের ভূতপূর্ব উপাচার্য মহাশয় অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়, যিনি আমাদের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর, তিনিও ছিলেন, বক্তব্য রেখেছেন। আমাদের প্রাক্তন ডিন যারা ছিলেন, অন্যান্য অধ্যাপক বৃন্দ তারা ছিলেন।